আগামীকাল অর্থাৎ 20শে জুন পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ নতুন সরকারের বাংলা দিবস। এই বাংলা দিবসের প্রধান মুখ করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নতুন বিজেপির সরকারের তরফে, এবং আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও পশ্চিমবঙ্গে আসছেন এবং তারকেশ্বরে এই যে বাংলা দিবস সেটাও পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই বিষয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস আসলে কবে, সেই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ। তার থেকে জেনে নেব আমরা আসল সত্যিটা কি এই পশ্চিমবঙ্গ দিবসের বিষয়। এই যে পশ্চিমবঙ্গ দিবস আগামীকালকে পালন করা হতে চলেছে নতুন বিজেপি সরকারের তরফে, ইতিহাসবিদ হিসেবে আপনি কীভাবে দেখছেন বিষয়টা? আর যে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মুখ করা হচ্ছে পশ্চিমবঙ্গর সৃষ্টি হিসেবে, কি বলবেন বিষয়টা নিয়ে? পশ্চিমবঙ্গ রাজ্য এবং পূর্ববঙ্গ একটা প্রদেশ হিসেবে পাকিস্তানের, পশ্চিমবঙ্গ ভারতের 1947 সালের 15ই আগস্ট বিভাজন হয়। প্রকৃতপক্ষে দেশভাগের ইতিহাসের সঙ্গে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ আলাদা হওয়ার বিষয়টা জড়িত। দেশভাগ যদি না হতো তাহলে দুই বাংলা একই থাকতো, আলাদা হতো না। এবং ভারতবাসীকে কী করে স্বাধীনতা দেওয়া হবে সেটা নির্ধারণ করবার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট যে ক্যাবিনেট মিশন পাঠিয়েছিল 3 সদস্যের, তারাও ভারতবর্ষ ভাগ করার কথা বলেননি। যদিও মুসলিম লীগের দাবি ছিল পাকিস্তান দাবি মানতে হবে, কিন্তু তারা তা মানেননি। তারা কংগ্রেসের বক্তব্যতেই সায় দিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে কেন্দ্রে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, রাজ্যগুলি সরকার আছে, গণপরিষদ সংবিধান তৈরি করবে এবং ভারতবর্ষ এক থাকবে। কিন্তু কার্যত যেটা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্টের কাজকর্ম চালানো দুঃসাধ্যতম হয়ে উঠল মুসলিম লীগের ক্রমাগত বাধাদানে। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম, যেটা এখন পাকিস্তানের অন্তর্গত, ভয়ঙ্কর দাঙ্গা হাঙ্গামা শুরু যাওয়াতে সরকার চালানো দুঃসাধ্যতম হয়ে উঠল। এইরকম অবস্থায় লর্ড ওয়াভেল চলে যাওয়ার পরে মাউন্টব্যাটেন এসে তিনি প্রথম কংগ্রেস নেতৃত্বকে বললেন যে এই গণ্ডগোল অ্যাভয়েড করার জন্য আপনারা পাকিস্তান ভূখণ্ড সামান্য ছেড়ে দিয়ে বৃহত্তর দেশ গঠন করুন, ভারতবর্ষ নিজেদের দেশ গড়ুন। তারা এই প্রস্তাবে প্রথম সম্মতি জানান সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর তিনি পণ্ডিত নেহেরুকে এই প্রস্তাব দিতে, পণ্ডিত নেহেরু প্রথমে প্রচণ্ড বাধা দিয়েছিলেন যে দেশভাগ হবে না, কিন্তু পরে প্যাটেল তাকে বোঝাতে সক্ষম হন যে এইভাবে একসাথে থেকে এই দাঙ্গা হাঙ্গামা গণ্ডগোল এর নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে উঠছে। তখন তিনি প্যাটেলের সঙ্গে একমত হন। কিন্তু তারা মাউন্টব্যাটেনকে যেটা বললেন যে দেশ যদি ভাগ হয় তাহলে বাংলা এবং পাঞ্জাবও ভাগ করতে হবে। বাংলার পশ্চিম অংশ, যেটা এখন পশ্চিমবঙ্গ, সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা, আর পাঞ্জাবের পূর্ব অংশ, যেটা এখন আমাদের পাঞ্জাব, সেখানে হিন্দু এবং শিখরা মিলে সংখ্যাগরিষ্ঠ। কাজে এই দুই অঞ্চল কখনোই পাকিস্তানে যেতে পারে না। মাউন্টব্যাটেন সেটা একমত হন এবং জিন্না প্রচণ্ড আপত্তি করা সত্ত্বেও সেই আপত্তিটা তিনি গ্রহণ করেননি। প্যাটেল এবং নেহেরুর বক্তব্যতেই সায় দেন। এর মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি কোথায়? তিনি তো একটা ক্ষুদ্র রাজনৈতিক দল হিন্দু মহাসভার প্রতিনিধি ছিলেন এবং তখন হিন্দু মহাসভার কোনো প্রভাব ছিল না। বেঙ্গল অ্যাসেম্বলিতে তখন হিন্দু মহাসভার একজনই সদস্য ছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ জিতেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে, কোনো জেনারেল কনস্টিটিউয়েন্সি থেকে না। কংগ্রেসের সদস্য ছিল 87 জন আর মুসলিম লীগের সদস্য ছিলেন 113 জন। কেননা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল পূর্ব বাংলায়, সেখান থেকে তারা মুসলিমদের সংরক্ষিত আসনে জিতে এসেছিল। শ্যামাপ্রসাদ অবশ্য বহুদিন ধরেই বলছিলেন দেশ ভাগ না হলেও বাংলা ভাগ হওয়া উচিত, এবং তিনি কংগ্রেস নেতৃত্বকে পিড়াপিড়ি করছিলেন, আপনারা এটা দেখবেন দেশ ভাগ না হলেও যেন বাংলা ভাগ হয়। কংগ্রেস নেতৃত্ব যেন দেশ ভাগ না হলে বাংলা পাঞ্জাব ভাগ হবে না, দেশ ভাগ হলে আমরা দেখব কী করা যায়। কিন্তু মাউন্টব্যাটেনের সঙ্গে তাদের কথা ছিল মাউন্টব্যাটেন এখনই এটা প্রকাশ করবেন না। তিনি ইংল্যান্ডে যাচ্ছেন 18ই মে, তিনি সমস্ত প্রস্তাবটা ওখান থেকে অনুমোদন করিয়ে নিয়ে এসে প্রকাশ করবেন। জিন্না খুব চেঁচামেচি করেছিলেন, কিন্তু জিন্নার আবদার বা আপত্তি ধোপে টেকেনি। তা অ্যাসেম্বলিতে অধিবেশনে ঠিক হলো যে পূর্ব অংশের প্রতিনিধিরা ভোট দিয়ে ঠিক করবেন তারা কোথায় যাবেন, পাকিস্তানে না ইন্ডিয়াতে।
পশ্চিমাংশের প্রতিনিধিরা ভোট দিয়ে ঠিক করবেন তারা কোথায় যাবেন, ভারতে না পাকিস্তানে। তাতে পশ্চিমাংশের প্রতিনিধিরা ভোট দিয়ে বললেন আমরা ভারতবর্ষে যাব, এবং সেখানে ভারতবর্ষে যাব এই পক্ষে ভোট পড়লো 58 জন, আর 21টা ভোট পড়লো বিপক্ষে, মানে যারা ভারতে যাওয়ার বিপক্ষে মুসলিম সদস্য যারা ছিল। এই 58 জনের ভেতর শ্যামাপ্রসাদ তো একজন, আর কমিউনিস্ট পার্টির 2 জন, জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ। বাকি 4-5 জন নির্দল সদস্য ছিলেন, বাকি 50 সদস্যই তো কংগ্রেসের। তো উনি পশ্চিমবাংলার জনক হলেন কী করে? আসল কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটা তো আরএসএসের সংগঠন, আগে এর নাম ছিল জনসংঘ, এবং স্বাধীনতার আগের থেকেই আরএসএস এবং হিন্দু মহাসভা কাজ করছিল। তারা কোনোদিন স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়নি। স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে ওদেরকেও কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, একটা নামও তো ওরা বলতে পারেন না। ওরা সেইটা ঢাকবার জন্য হঠাৎ করে এই সমস্ত, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার জনক, দীনদয়াল উপাধ্যায় উত্তরপ্রদেশের জনক, এই সমস্ত বলা শুরু করেছেন। এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। শ্যামাপ্রসাদ জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেননি। আগস্ট আন্দোলনের সময় চিঠি লিখে স্যার জন আর্থার হার্বার্ট বাংলার গভর্নরকে বলেছিলেন আগস্ট আন্দোলন ব্যাপকভাবে দমন করা উচিত এবং আমরা সম্পূর্ণ সহায়তা করব, আমরা এবং আমাদের মন্ত্রিসভা। উনি তখন ফজলুল হকের সঙ্গে একটা কোয়ালিশন মন্ত্রিসভায় ছিলেন, যে ফজলুল হক 1940 সালে পাকিস্তান দাবি উত্থাপন করেছিলেন মুসলিম লীগের লাহোর অধিবেশনে। তো কাজেই এখন ওরা ওদের ওই যে ব্ল্যাক ট্র্যাক রেকর্ড, হ্যাঁ, অতীত যে অধ্যায়, সেই অধ্যায়কে ঢাকা দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ বাংলার জনক বলে একটা প্রচার করছেন। এবং তার সাথে যোগা দিবস, যোগব্যায়াম কী করবে না করবে তার তো ব্যক্তিগত ব্যাপার। এর জন্য স্কুলে শারীরিক শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে, যোগ শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা খুব কষ্ট করে চলেন, তাদেরকে সাহায্য করা যেতে পারে। আর এত বছর বয়স হয়ে গেল, ওনার প্রায় 75-76 বছর বয়স, উনি কোনোদিন যোগব্যায়ামবীর ছিলেন বলে তো শুনিনি। উনি যোগব্যায়াম করেন ছবি দেখি, উনি সবসময় পদ্মাসন করছেন নাকটা বন্ধ করে। তো উনি কি জানেন যে পণ্ডিত নেহরু শীর্ষাসন করতে পারতেন? শীর্ষাসনটা হচ্ছে সবচেয়ে কঠিন ব্যায়াম, মাথার ওপর ভর দিয়ে এন্টার বডি উপরে তোলা। তা শীর্ষাসনটা করতে বললে যারা যোগব্যায়াম করেন তাদের 90% লোক শীর্ষাসন করতে পারবেন না। নেহরু এটা অবলীলাক্রমে করতে পারতেন, কিন্তু কোনো প্রচার করতে যেতেন না। একটু নেটে সার্চ করুন না, নেহরু শীর্ষাসনের ছবি পেয়ে যাবেন। হাফ প্যান্ট পরে খালি গায়ে নেহরু শীর্ষাসন করছেন। তো কাজেই কথাটা হচ্ছে সমস্তটাই চলছে প্রোপাগান্ডা এবং গিমিক, এর সাথে ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গ দিবস যদি পালন করতে হয় তাহলে 1947 সালের 15ই আগস্ট, যেদিন পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি হলো, মানে রাজ্য কার্যকর হলো, রাজ্য তৈরির প্রস্তাব জুন মাসে হয়েছে, কিন্তু কার্যকর হলো 1947 সালের 15ই আগস্ট। ওই দিন পূর্ব বাংলা ভাগ হয়ে তার যে প্রধানমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো, সোহরাবর্তী ওপারে চলে গেলেন, আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা, কেয়ারটেকার মিনিস্ট্রি, ছায়া মন্ত্রিসভা বলা হতো, তার মুখ্যমন্ত্রী হলেন ডক্টর প্রফুল্ল ঘোষ। কাজে 15ই আগস্টই হচ্ছে 1947-এর আমাদের স্বাধীনতা দিবস। আর শ্যামাপ্রসাদের বাংলা কথাটা বলা ঠিক নেই। এই বাংলা রামমোহন, বিদ্যাসাগর, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র, এদের বাংলা। শ্যামাপ্রসাদের বাংলা হবে কী করে? আর স্বাধীনতার পর যে আমাদের 4 জন মুখ্যমন্ত্রী, প্রথম 4 জন মুখ্যমন্ত্রী, প্রত্যেকে তো স্বাধীনতা সংগ্রামী। ডাক্তার বিধানচন্দ্র রায়, ডক্টর প্রফুল্ল ঘোষ প্রথম, তারপর ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, প্রত্যেকে স্বাধীনতা সংগ্রাম করে কারাবরণ করেছেন, জেলে ছিলেন, ব্রিটিশ গভর্নমেন্ট তাদের উপর নির্যাতন করেছেন। শ্যামাপ্রসাদ কোথায় ছিলেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আগামীকাল যে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার, সেটাকে আসলে গিমিক বলছেন ইতিহাসবিদ, এবং তার পাশাপাশি এই যে পশ্চিমবঙ্গ দিবস যদি পালন করতেই হয় তাহলে 15ই আগস্টই সবথেকে শ্রেয়, তেমনটাই বলছেন ইতিহাসবিদ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।